তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা কিন্তু জানো যে আমি ছেলের কাছে আছি, আর ওর যেহেতু এক্সাম চলছে এখন, সেই জন্য ওর কাছে আছি। ও কিন্তু কলেজে চলে যাচ্ছে। ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি একটা সুন্দর সকাল নিয়ে, আর এখন থেকে কিন্তু ব্লগটা শুরু হচ্ছে। তোমাদের বলেছিলাম যে বাড়িতে পুজো আছে, তো পুজোর কেনাকাটা একটু করেছিলাম, আর তোমাদের একটা ব্লগও শেয়ার করেছিলাম। যারা নিয়মিত আমার ব্লগ দেখো তারা জানো যে বাড়িতে পুজো আছে, তো আজকে বাড়ি যাব। আর অনেকেই জানো যে আমি ছেলের কাছে আছি, এখন কিন্তু আমি ছেলের কাছে। আর দেখো এই যে ব্রেকফাস্ট, এখন একটু ব্রেকফাস্ট করে নেবো, একটু ওটস নিয়েছি। তো ব্রেকফাস্ট করে দুপুরে লাঞ্চ করে কিন্তু বাড়ি যাব, আর কালকে কিন্তু পুজো। তো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা, আশা করি ভালো লাগবে। তোমাদের পাশে থাকো, সাথে থাকো। তো চলো এখন থেকে কিন্তু ব্লগটা স্টার্ট হচ্ছে। কি কি করি না করি তোমরা দেখো সম্পূর্ণ ভিডিও। তো চলো। ব্রেকফাস্ট করে তারপর কিন্তু লাঞ্চটাও সেরে নিলাম, আর ছেলেও কলেজ থেকে চলে এসেছে, তো দুজনের জন্য লাঞ্চ রেডি করে নিলাম। আর লাঞ্চ করেই কিন্তু আমি একদম বেরিয়ে পড়েছি, যেহেতু কাল পুজো আছে। আর তোমাদের কিন্তু আমি এই ব্লগটা শেয়ার করছি 2-3 দিন পর, মানে পুজো চলে গেছে, 2-3 দিন হয়ে গেছে, তো এডিট করা হয়নি বলে কিন্তু আমার একটু ব্লগটা ছাড়তে দেরি হলো। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখো, আর আবহাওয়াটা দেখো, আকাশে বাতাসে যেন পুজো পুজো গন্ধ। গণেশ চতুর্থী আসা মানেই কিন্তু পুজো চলে এসেছে, আমরা সকলেই জানি। আর দেখো যেতে যেতে যেহেতু দেরি হয়ে গেছিলো, আমি কিন্তু একটুখানি রাতের ডিনারটা রাস্তা থেকে নিয়েছিলাম বাটার নান, আর কিন্তু একটুখানি চানা মশলা, আর দেখো মিষ্টি। রাতে এই ডিনার ছিল। আর সেরকম কিছু জানি যে গিয়ে একটু পরিশ্রম হয়ে যায়, যতই হোক, একবার এখানে একবার ওখানে। তোমরা জানোই যে উড়ে উড়ে বেড়াচ্ছে, আগের ব্লগে বলেছি। আর পরদিন সকালবেলা দেখো পুজোর সব কিছু গুছিয়ে ব্রাহ্মণ চলে এসেছিলো, তো পুজোর সব কিছুই গুছিয়ে নিয়েছি। আর যেহেতু আমার এবার প্রথম পুজো, আমি কোনোদিন গণেশ পুজো করিনি, সব কিছুই কিন্তু ঠাকুরমশাই যেভাবে বলে দিয়েছিল সেভাবে গুছিয়ে নিয়েছিলাম। আর কেমন গোছানো হয়েছে তোমরাও জানিও, যেহেতু ছোটো করেই পুজো করেছি সেহেতু সেরকম সরঞ্জাম কিছু করতে পারিনি, আর সেভাবে কিন্তু লোকজনও বলিনি। যেহেতু আবার চলে আসবো ছেলের কাছে, সেহেতু কিন্তু লোকজনও কিন্তু বলিনি। আর আমার শরীরটা সত্যি খুব খারাপ ছিল, তাও একটু ভিডিও ক্যাপচার না করলে নয়। তোমাদের সাথে একটু কারা কারা গণেশ পুজো করো অবশ্যই জানো, আর আমার কিন্তু কিন্তু জানিও তোমরা। পুজো কিন্তু হয়ে এসছে, আর পুজো কিন্তু খুব ভালোভাবেই পুজোটা সম্পন্ন হয়েছে। তারপর কিন্তু পুজো সেরেই কিন্তু চলে যাবো রান্নাঘরে, কারণ রান্নাবান্নাও করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আর দেখো ভেজে নিচ্ছি বাটার বেগুনি, একদম চাকচাক করে বাটার বেগুনি করব, আর গরম গরম খিচুড়ি। যেহেতু আমরা দুজন মানুষই আছি, আর শরীরও সেইভাবে ভালো নেই, কারণ এতটাই চাপের মধ্যে আছি। তোমরা সকলেই দেখছো, একবার ছেলের কাছে একবার বাড়ি। তো দেখো খিচুড়িও করে নিচ্ছে, একদম মুগ ডাল গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করে নিচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করেই কিন্তু পরদিন আবার বেরিয়ে পড়বো, আর কি ছেলের কাছে চলে আসবো। তো দেখো 2 প্লেট সাজিয়ে নিয়েছে আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। আর দেখো বেরিয়ে পড়েছি ছেলের কাছে আসবো বলে। হাজব্যান্ড আমাকে দিয়ে গেছে মানে ছেলের কাছে সানডেতে, যেহেতু ছুটির দিন ছিল, তো সানডে ও এসেছিলো আমার সাথে। আর বাড়িতে চলেও এসেছি, ও কিন্তু পরের দিন কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু রেডিও হয়ে নিয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও, সবাই ভালো থেকো, বাই, আজকের মতন টাটা।